হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলিতে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 জিওগ্রাফি সাবজেক্ট। এই জিওগ্রাফি সাবজেক্টেরই কিন্তু 6 নম্বর চ্যাপ্টার আজকে তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে বলবো, আগে এই চ্যাপ্টার থেকে একটা ভিডিও দিয়েছি আর আজকে কিন্তু সেকেন্ড পার্ট তোমাদের সামনে শেয়ার করব। তো শেয়ার করার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি বলতে চাইছি যে তোমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষা খুব কাছেই, অর্থাৎ দরজায় টোকা দিচ্ছে, অর্থাৎ আমাদের দোরগোড়ায়। তাই আমরা যদি আগে থেকে এই চ্যাপ্টারটা সম্পর্কে জানতে পারি, এই চ্যাপ্টারটার সম্পর্কে যে সম্ভাব্য কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো সেগুলো যদি আগে থেকে পেয়ে যাও তোমরা, তাহলে কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষাটা খুব ভালোই হবে। এই শেয়ার করার আগে আমি বলবো যে এই বই থেকে, অর্থাৎ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক, এই বই থেকে আমি তোমাদের সামনে শেয়ার করব, কারণ এই বইতে সব চ্যাপ্টারেরই কিন্তু একটা ডিটেলস আলোচনা আছে। তাই এই বইটা থেকেই যদি আমরা শেয়ার করি তাহলে কিন্তু তোমরা সবাই অনেক কিছু জানতে পারবে। তো যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু অন্য একটা বই নিয়ে কিন্তু চ্যাপ্টার 6 আজকে বের করে বসবে। তাহলে সঙ্গে 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 যদি আমার সঙ্গে সঙ্গে যদি থাকো তাহলে কিন্তু খুব সহজেই এই চ্যাপ্টার সম্পর্কে কোশ্চেনগুলো আমরা জানতে পারবো। তাই আমরা এই কোশ্চেন আলোচনা করার আগেই চলে যাব যে চ্যাপ্টারটা সম্পর্কে বলতে। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়। এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সামনে শেয়ার করব। এই পাতাটা হচ্ছে 76 পাতা। এই 76 পাতা থেকে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। আজকে শেয়ার করব, এখানে টপিক লিখেই দিয়েছি যে ঘূর্ণিঝড়, তুষার ঝড়, সুনামি এবং অগ্নুৎপাত। এই 4টে চ্যাপ্টার, এই 4টে টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই আলোচনা করার সাথে সাথে কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, আমরা এখানে আলোচনা করব যে প্রথমেই আমরা চলে যাব যে ঘূর্ণিঝড়। তো আমরা ঘূর্ণিঝড় তো দেখেছি, নানা রকম ঝড় আমরা দেখেছি। এমনি সাধারণ যে ঝড় আমরা বৈশাখ মাসে যেটা দেখি সেটা কালবৈশাখী ঝড়, কিন্তু এই ঝড়টা একটু অন্য ধরনের ঝড়। এই ঝড়টা কোথায় কোথায় হয়, কিরকম পরিবেশে হয় সে সম্পর্কে একটু জানা দরকার আছে। তো প্রথমেই আমরা জানবো যে ঘূর্ণিঝড়টা হয় কিভাবে। অর্থাৎ আমি সংজ্ঞা অনুসারে বলি যে ক্রান্তীয় মণ্ডলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুণ্ডলীর মতো পাক খেয়ে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী দ্রুতগামী সম্পন্ন উষ্ণ বায়ুপ্রবাহ ঘূর্ণিবায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বলা হয়। এই ঘূর্ণিঝড়টা হয় কোন কোন জায়গাটা দেখো, এই উভয় গোলার্ধে ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে গ্রীষ্ম ও শরৎকালে, এই গ্রীষ্ম ও শরৎকালে কিন্তু এই ঘূর্ণিঝড়টা হয়। সাধারণ যে ঝড় বা কালবৈশাখী ঝড়, তার তুলনায় এই ঝড় কিন্তু স্টে করে অনেকটা সময়। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সাধারণ ঝড় থেকে অনেক অনেক বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই পরিবেশ, বা আমরা সকলেই কিন্তু এর কবলে পড়ি। প্রত্যেক বছরেই কিন্তু এই দুটো সিজন, কোন দুটো সিজনটা হচ্ছে তোমার গ্রীষ্মকাল এবং শরৎকাল। গ্রীষ্মকালেও হয় এবং শরৎকালে হয়, দেখবে দুর্গাপুজোর আগে এই